তুমি কি জানো ওটা কিসে টিপ দিলে? না। ওটা 10 লাখ টাকা চেক ছিল, যেটা তোমার অ্যাকাউন্ট থেকে তোলা হবে। আমার অ্যাকাউন্ট? আমার তো কোনো অ্যাকাউন্টে নাই। শোনো, কাজলের বাবার যত সম্পত্তি ছিল বিয়ের পরে সব তোমার নামে ট্রান্সফার হয়ে গেছে। সয় সম্পত্তি যদি আমার নামেই থাকে, তাহলে ম্যাডাম আমার সাথে এত খারাপ ব্যবহার করছে কেন? এটা ওর গেম প্ল্যান। তোমার উপর অত্যাচার করছে কারণ একটাই, তুমি যদি নিজের ইচ্ছায় ওকে ডিভোর্স দিয়ে দাও তাহলে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবেন উনি। তার মানে ও চায় আমি ওকে ডিভোর্স দিই? এখন থেকে তোমাকে শক্ত হতে হবে। আমি তোমাকে যা যা বলছি। ঠিক আছে। তোদের সাহস কি করে হয় একটা ভদ্রলোকের বাড়িতে এভাবে মদ খেয়ে হইচই করতে? ভালোই ভালো বলছে এখান থেকে তোরা বেরিয়ে যা, নাহলে এক আধজনকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। কাউন্ডের, তোর এত বড় সাহস! দাঁড়াও, এই তোর সাহস কি করে হয় আমার বন্ধুদেরকে অপমান করা? আস্তে ম্যাডাম আস্তে, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, সেটা আমি ভালো করে জেনে গেছি। তাই বলছি মালিককে একটু সম্মান দাও। যদি বেশি বাড়াবাড়ি করিস না, ওদের সঙ্গে তোকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। এই কাজল, এই গায়াটা আমার কি বলছে রে? এই না, ইয়া বলবি না। আর তুই কি ভেবেছিলি তুই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে যাবি আর আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো আর তুই সয় সম্পত্তির মালিক হয়ে যাবি? না, সেটা আমি কোনোদিন হতে দেবো না। আজ থেকে তোকে আমি বাদর নাচ নাচাবো, বাদর। ভিখারির বাচ্চা, চালাতে তো একটা রিক্সা। আজ আমার বাপের সম্পত্তি নিয়ে নিজেকে বড়লোক মনে করছিস না? কারো সম্পত্তি নিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাবো সেই স্বপ্ন সামার দেখে না। তুই আমার সঙ্গে ডিভোর্স চাস তাই না? যা, তোকে আমি ডিভোর্স দেবো। সত্যি? তাহলে তো বাড়াবাড়ি করছে কেন? আসতে অত আনন্দ পাওয়ার কিছু নেই, ডিভোর্স তো আমি দেবো, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি আছি। এই যে তুই সবসময় আমাকে গাইয়া ভূত বলিস না, তাই আমি চাই তোকে আমার সঙ্গে গিয়ে আমাদের গ্রামে 1 মাস থাকতে হবে, তাহলে তোকে আমি ডিভোর্স দেবো। অসম্ভব, আমি শহর ছেড়ে গ্রামে গিয়ে থাকতে পারবো না। তাহলে আমি ডিভোর্সও দেবো না। পাগলামো করিস না কাজল, এরকম সুযোগ তুই আর পাবি নাকি? মাত্র 30টা দিনের তো ব্যাপার। তুমি যদি সব সম্পত্তি পেতে চাও তাহলে এইটুকু কষ্ট তো করতেই হবে। প্রয়োজন হলে আমরা তোমার সাথে যাব। কিন্তু কোনো কিন্তু না, আমি তো আছি। ঠিক আছে যাব, কিন্তু আমার সঙ্গে আমার বন্ধুরাও যাবে। কোনো অসুবিধা নাই, যেতে পারে।